প্রিপোজিশন ওভার এবং অ্যাবাভ উভয়েরই অর্থ ওপরে। কোনো কিছুকে স্পর্শ না করে বা ছুঁয়ে না থেকে ওপরে অর্থে ওভার বসানো হয়, আর অনেক উপরে অর্থে বা ঠিক উপরে অর্থে অ্যাবাভ বসানো হয়। এখন আমরা এই ওভার এবং অ্যাবাভের ব্যবহারগত সাদৃশ্য, বৈসাদৃশ্য এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ওভার আমি লিখেছি দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, অর্থাৎ পাখাটা আমার মাথার উপরে ঘুরছে। ওকে, দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট অ্যাবাভ মাই হেড, অর্থাৎ ঠিক ওপরে, এই অর্থে পাখাটা আমার মাথার ঠিক ওপরে ঘুরছে। আমি প্রথমেই বলছিলাম ওপরে অর্থে কোনো কিছুকে স্পর্শ না করে ওপরে অর্থে ওভার বসে। এখানে পাখাটা কিন্তু আমার মাথার উপর স্পর্শ করে নেই, মাথার উপরে ঘুরছে এই অর্থে। আর যদি অনেক উপরে অর্থে তখন অ্যাবাভ বা ঠিক ওপরে অর্থে অ্যাবাভ বসানো হয়। এখানে দেখো জাস্ট অ্যাবাভ, ঠিক ওপরে ঘুরছে এই অর্থে অ্যাবাভ বসানো হয়েছে। তারপরে দেখো দ্য প্লেন ফ্লি ওভার কলকাতা। দেখো হরিজন্টালি মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে অ্যাবাভ বসানো যায় না, ওভার বসানো হয়। যেমন প্লেন হরিজন্টালি মুভমেন্ট করে, সুতরাং এখানে ওভারই বসবে, অ্যাবাভ নয়। ওকে, আবার দেখো দ্য সান ইজ অ্যাবাভ দ্য ট্রিজ নাও। সূর্য গাছগুলোর ওপরে আছে, অর্থাৎ গাছের ঠিক অনেক ওপরে থাকে, গাছের অনেক ওপরে সূর্য, এই অর্থে এখানে অ্যাবাভ নট ওভার। ওকে, এছাড়াও অ্যাবাভ আর কোথায় বসে? ধরো কোনো কিছু মেজারমেন্ট অর্থে, কোনো মাপক অর্থে ঠিক তার আগে অ্যাবাভ বসানো হয়। যেমন টেম্পারেচার উইল রাইজ অ্যাবাভ ফ্রিজিং, এখানে উষ্ণতা মাপকটা কি? ফ্রিজিং। তাহলে ফ্রিজিং একটা মাপক, ঠিক অ্যাবাভ ফ্রিজিং অর্থাৎ ফ্রিজিংয়ের ওপরে, এটা বোঝাতে, অর্থাৎ মাপকের ওপরে এটা বোঝাতে অ্যাবাভ বসানো হয়েছে। ওকে, ওভার আর কোন কোন জায়গায় বসে? দেখো থিক ব্ল্যাক স্মোক হ্যাংস ওভার দ্য টাউন, বা সামওয়ান হ্যাজ স্প্রেড আ শিট ওভার দ্য বডি। এখানে ওভারের ব্যবহারটা আমি বলছিলাম, ওভার মানে কি? কোনো কিছুতে স্পর্শ করে থাকবে না, তাই তো, ওপরে থাকবে। এখানে ওভার বলতে একটা আবরণ তৈরি করে রাখা, ঠিক আছে, ওপরে বিস্তৃত থাকা এই অর্থে। ওকে, যেমন দেখো এখানে কি বলছে? থিক ব্ল্যাক স্মোক হ্যাংস ওভার দ্য টাউন, অর্থাৎ শহরের ওপর একটা কালো ধোঁয়া শহরের চারপাশকে ওপর থেকে ঘিরে রেখেছে, মানে চাঁদোয়ার মতো এই অর্থে। ওকে, একইভাবে সারফেস, অর্থাৎ যদি কোনো কিছুর উপরই তলে তলকে ঢেকে রাখে বা উপরই তলের মধ্যে ওপর থাকে, তাহলে সেই অর্থেও আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন দেখো সামওয়ান হ্যাজ স্প্রেড আ শিট ওভার দ্য বডি। ওকে, তাহলে শরীরের ওপরে স্প্রেড করে আছে, তাই তো, শিট। আচ্ছা, এরপর দেখো দেয়ার আর ওভার 50,000 পিপল ইন দ্য স্টেডিয়াম। দেখো কোনো সংখ্যার বাচক যদি শব্দ থাকে এবং তার ওপরে, এটা বোঝাতে আমরা ওভার ব্যবহার করতে পারবো। দেয়ার আর ওভার 50,000 পিপল ইন দ্য স্টেডিয়াম, ঠিক আছে, এখানে 50,000 এটা সংখ্যাবাচক শব্দ, তার ওপরে বোঝাতে ওভার বসানো হয়েছে তার আগে। দ্য লিডার্স ডিসকাস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ওভার লাঞ্চ, এখানে একটা স্পেশাল মিনিং অর্থে ওভার বসানো হয়েছে। দেখো লিডার্সরা ডিসকাস করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, কখন না? লাঞ্চের সময়, অর্থাৎ লাঞ্চ চলাকালীন, লাঞ্চ করতে করতে, এই অর্থে ওভার বসানো হয়েছে, ঠিক আছে। আবার দেখো দ্য হর্স জাম্প ওভার দ্য ওয়াল, এখানে মুভমেন্ট যদি এক পাশ থেকে অপর পাশ হয়, কোনো কিছুকে টপকে হয় মুভমেন্ট, তখন সেই অর্থে আমরা ওভার ব্যবহার করি। যেমন দ্য হর্স জাম্প ওভার দ্য ওয়াল, ওয়ালের এক পাশ থেকে অপর পাশে, তাই তো। এবার দেখো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা অ্যাবাভ বা ওভার দুটোকেই বসাতে পারি, অর্থাৎ এরা দুজনেই সিমিলার মিনিং প্রকাশ করে। যেমন দেখো দেয়ার ইজ আ পিকচার অ্যাবাভ
অর ওভার দ্য ডোর। তাহলে দরজার ওপরে একটা ছবি আছে, এটা বোঝাতে আমরা অ্যাবাও বসাতে পারবো, আবার ওভারও বসাতে পারবো। ক্লিয়ার?